পালাম। আজকে দেখাবো একটা ট্রিক্স কি করে আপনারা একটা প্লেটের মধ্যেই অনেকগুলো বড়া একসাথে করে ফ্রোজেন করতে পারেন। তার জন্য প্রয়োজন পড়বে এরকম পলিথিনের, তবে পলিথিনটা যেন অবশ্যই একটু শক্ত টাইপের হয়। যখন একটা লেয়ার বড়া আমার রাখা শেষ, আমি উপরে পলিথিন দিয়ে তার উপর আরেকটা লেয়ার বড়া আমি সেট করে নিচ্ছি। দ্বিতীয় রাউন্ড যখন বড়া আমার সেট করা শেষ, তখন তৃতীয় রাউন্ডে আমি আরেকটা পলি উপরে বিছিয়ে নিচ্ছি এবং এর উপরেও আমি একটা একটা করে বড়াগুলো সাজিয়ে রাখবো। এখানে ভয় পাবার কোনো কারণ নাই, কারণ উপর থেকে বড়ার চাপে নিচের যে বড়াগুলো সেগুলো কোনোভাবেই চ্যাপ্টা হয়ে যাবে না। ফেললাম 3টা লেয়ারে আমি একটি প্লেটের মধ্যে বড়াগুলোকে বিছিয়ে নিয়েছি। এবার এটাকে ডিপ করার পালা ওভারনাইটের জন্য। ঠিক আছে, বড়াগুলো আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এখন একটা একটা করে পলিথিন সরিয়ে বড়াগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে সাজিয়ে আমি রেখে দেব। আমি আপনাদের সাথেই বড়ার পলিথিনগুলো উঠাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে এই টেকনিক ফলো করলে ভয় পাবার কোনো কারণ নাই। যে কোনো আইটেম ফ্রোজেন করা যাবে একটা প্লেটের মধ্যে, যেন ফ্রিজে জায়গা কম টানে। রাখতে রাখতে খেয়াল করলাম কন্টেনার তো অনেক ছোট হয়ে গেল, বড়াগুলো অনেক আজকে বেশি হয়েছে, কিন্তু চিন্তার কারণ নেই। এখানেও দেখিয়ে দিব একটা ঠিকভাবে কন্টেনারটা একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে চাইলে উপর দিয়ে এয়ারটাইট করে নিতে পারেন। এতে ফ্রিজে জায়গাও কম লাগবে এবং বড়াগুলোতে চাপ লেগে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।